হ্যালো ফসল ভাই, আমি একটা প্লাগইন লাগাই দিছি ATUM ইনভেন্টরি। এখানে স্টক সেন্টার আসবে। আপনার প্রোডাক্টে কোনো প্রোডাক্টে স্টক কতগুলো স্টক আছে কোনো প্রোডাক্টে দেওয়া নাই। এই কারণে প্রতিটা প্রোডাক্টকে আপনাকে এডিট করতে হবে। প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যেতে হবে। অল প্রোডাক্টে যায় এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইনভেন্টরিতে গেলাম, এই যে ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, এটা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি কতগুলো প্রোডাক্ট অলরেডি তাদের হাতে আছে এটা দিতে হবে। এটা লিখতে হবে। যেমন এখানে আমি এটা আপাতত দিয়ে রাখতেছে, যা আনুমানিক 5টা আছে প্রোডাক্ট। তারপরে এটা দিলাম, তারপরে দেওয়ার পর আমি এখানে প্রোডাক্টটাকে আপডেট দিব। আপডেটে ক্লিক করলাম। আপডেটে ক্লিক করার পরে এখন আমি যদি এমটিইউ ড্যাশবোর্ডে স্টক সেন্টারে যাই, এখান থেকে আমার কারেন্ট স্টক 5 চলে আসছে। তারপর আমরা এখান থেকে ক্লায়েন্ট চাইলে পরে আমাদের এখান থেকে ইন স্টক বা আউট স্টক এখান থেকে দেখতে পারবে যে কোন স্টক প্রোডাক্টগুলো স্টক আউট হয়ে গেছে, কোন প্রোডাক্ট স্টক আছে, এবং এর টু ডেট অফ সব কিছু ক্লায়েন্ট পরে এই ড্যাশবোর্ডের মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন। কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনার প্রথমে স্টক কতগুলো স্টক আছে, কি সমস্যা, সব কিছু লিখতে হবে। দেখে এটা প্রোডাক্টগুলোকে আপনার সেট আপ করতে হবে। কারণ প্রতিটা প্রোডাক্ট আপনার ইন স্টক দেওয়া আছে, মানে যেখানে ইন স্টক লেখা আছে শুধুমাত্র, যে এখানে আমি ট্র্যাকিং করে দিচ্ছি, অফ করে দিলাম। এটা শুধু ইন স্টক দেওয়া আছে, আউট অফ স্টক কোয়ান্টিটি কয়টা আছে এটা দেওয়ার কোনো অপশন ছিল না। এখন এই অপশনটা তৈরি করে দিচ্ছি, ইনশাল্লাহ এটার মাধ্যমে আপনি করতে পারবেন। আর প্রতিটা প্রোডাক্ট এডিট করতে হবে, এডিট করে স্টকের পরিমাণগুলো লিখে দিতে হবে। আর ইয়েতে আপনার পিডিএফে আপনার ডাউনলোড পিডিএফ অপশন ঠিক করা হয়েছে। এখানে আপনার পিডিএফ ডাউনলোড করলে আপনার টাকা আসতেছে, ঠিক আছে অপশনটা চলে আসতেছে। 1 টাকা টিকে বসাই দেওয়া হয়েছে, ডাউনলোড পিডিএফ, তারপর ইনভয়েস, প্রতিটা প্রোডাক্টের মধ্যে টাকা চলে আসছে। ঠিক আছে, ওই টাকার স্যাম্পলটা বাদ দেওয়া হয়েছে, টাকার স্যাম্পলটা বাদ দিয়ে সরাসরি টাকা লেখা হয়েছে। ঠিক আছে, প্রতিটা প্রোডাক্টে টিকে চলে আসছে। আর এখানে স্টকটা যখন হবে তখন কিন্তু প্রোডাক্ট অটোমেটিক আউট অফ স্টকে চলে যাবে। স্টক যখন শেষ হবে এখানে ক্লায়েন্টকে নিজের ম্যানুয়ালি, আগে তো ম্যানুয়ালি আউট অফ স্টক প্রোডাক্টগুলো মেনটেন্স করা হতো, এখন এই প্লাগইনই আপনার অটোমেটিকলি ওই প্রোডাক্টগুলোকে আউট অফ স্টকে পাঠিয়ে দেবে। যে প্রোডাক্টগুলো কোয়ান্টিটি জিরো হয়ে যাবে এবং হয়ে যাবে, ওগুলো আপনার অটোমেটিক আউট অফ স্টকে চলে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছি।